ও ভাইয়ানেরা, আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও শিক্ষাকে ভালোবাসতেন। সারাটা জীবন তিনি শিক্ষার পিছনে ছুটলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা তিনি কিছু কম বেশি 1200 মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করে গিয়েছেন। 1200 1200টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করে দিয়ে গেলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজে হাতে 13,000 পাতা কিতাব লিখেছেন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিছু কম বেশি 18,000 হাদিস উনার মুখস্থ ছিল। 18,000 হাদিস মুখস্থ, 13,000 পাতা বই লিখেছেন। তিনার লেখা বইগুলো 121 খণ্ড বই বাংলাদেশ থেকে 21 খণ্ডে বের হয়েছে, বসিরহাটে পাওয়া যায়। বুঝতে পারছেন ইলমের গুরুত্বটা? বুঝতে পারছেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ 18 ভাষায় এমএ ছিলেন। 18 ভাষায়। কত জ্ঞানী মানুষ। তা ভাইজান, এই সমস্ত জিনিস থেকে আমরা যেটা বুঝতে পারি, ইলমের কিন্তু খুব গুরুত্ব আছে। কথা বুঝেছেন? আপনি বলতে পারবেন না, ইসলামে এটা বলা যাবে না যে আমি মূর্খ। আপনি আল্লাহর সামনে বলতে পারবেন না, আল্লাহ আমি শিখিনি, আমি মূর্খ। আল্লাহ পাক বলবেন তুমি কেন শিখুনি? কেন শিখুনি? আমি আলেম উলামাদেরকে পাঠাইনি, জ্ঞানীদের পাঠাইনি, তাদের কাছ থেকে কেন শিখুনি? আল্লাহর কাছে এটা বলার কোনো উপায় নেই যে আমি শিখিনি, আমি মূর্খ। মূর্খ বলতে পারবেন না আপনি। বলবেন, আল্লাহ বলবেন আমি কোরআন পাঠিয়েছি, কোরআনকে বোঝানোর জন্য রসুল পাঠিয়েছি, রসুলের হাদিসকে বোঝানোর জন্য আলেম উলামাদেরকে পাঠিয়েছি, তোমরা কেন শিখুনি? বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, শুধুমাত্র নবীর ভালোবাসা থাকলে হয় না, প্রেমের সাথে এলেমেরও দরকার আছে। প্রেম ভালোবাসার সাথে এলেমেরও দরকার আছে। শুধু প্রেম করলে হয় না। আপনি রসুলকে প্রেম করছেন আর ভেতরে আপনার শিক্ষা নেই। অনেকে আছে পীরদের ভালোবাসে, পীর মোর্শেদ পীর কি করছে? গিয়ে কবরে ফুল দিচ্ছে, চাদর চড়াচ্ছে। পীরকে ভালোবাসে। কি করছে? পীরের আওলাদ মুখে দাঁড়ি নেই, ফাঁসে মুখের দাঁড়ি চাঁচা। কথা বুঝেছেন? তার অনুসরণ করছে। বলেন করা যাবে? পীরের আওলাদ যদি অন্যায় করে, সে অন্যায়টাকে কি মেনে নেবেন? ভুল করলে সেটা ভুল, সে যেই হোক। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি তোমরা কোনো সহিহ হাদিস পাও, হয়তো আমার মাধ্যমে আমি হয়তো কোনো সহিহ হাদিস পাইনি, হতে পারে আমি কোনো সহিহ হাদিস পাইনি, তোমরা যদি কোনো সহিহ হাদিস পাও তাহলে তোমরা তার উপরে আমল করবে। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব, ইমামে আযম বলেছেন। আর পীরের আওলাদ যদি বলে যে আমি করছি তো কি হয়েছে, দলিল নেই আমার কাছে, দলিল নেই, কিন্তু আমি পীরের আওলাদ করছি, আমাকে অনুসরণ করো। দলিল আমার কাছে নেই, কোনো প্রমাণ নেই, কোনো রেফারেন্স নেই, কিন্তু আমি পীরের আওলাদ, অনুসরণ করো। ভালোবাসা শুধু থাকলে হয় না, এলেমেরও প্রয়োজন হয়। পীরের ছবি ফ্রেমে টাঙিয়ে, ফ্রেমের মধ্যে দিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে পীরের ছবি। কথা বলেন, গুনাহগার হবে কি হবে না? বুঝতে পারছেন? শুধু ভালোবাসা থাকলে হয় না, শিক্ষাটাও থাকতে হয়। রসুলকে শুধু ভালোবাসলে হয় না, এলেম থাকতে হয়, জ্ঞান থাকতে হয়। খালি বলছে ইশকে রাসূল, ইশকে রাসূল, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাও বলছে না। একটা নতুন আবার স্লোগান উঠেছে, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। শোনেননি আপনারা? এই শোনেননি? বলছেন নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। মুস্তাফাটা কার নাম বলেন? মুস্তাফা কার নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কি বলতে হয়?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। বলছে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? রাসূলের উপর দরুদ কোথায় গেল? বুঝতে পারছেন? শুধু ভালোবাসা থাকলে হয় না, শিক্ষা থাকতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও ওটা জুড়ে দিলেন যে শুধু রাসূলকে ভালোবাসলে হবে না, রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমরা ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার যদি অনুসরণ করো তার ফলাফলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলের অনুসরণ করতে হবে। আর অনুসরণটা করবেন কি করে? অনুসরণ করতে গেলে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল, রাসূলের মহব্বত অবশ্যই প্রয়োজন আছে। রাসূলের মহব্বতই তো সবকিছু। রাসূলের মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের বাপের থেকে, তোমাদের সন্তানের থেকে এবং সমস্ত মানুষদের থেকে আমাকে বেশি ভালোবাসো। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী আরো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো জান্নাতে তার থাকার জায়গাটা আর আমার থাকার জায়গাটা এক হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলের ভালোবাসা শুধু থাকলে হবে, ঈমানটাও তো লাগবে। সুন্নতের অনুসরণ করবেন কি করে? ইলম যদি না থাকে। আল্লাহ রাসূলের চাচা যান আবু তালিব কে ছিলেন? চাচা তো, নিজের চাচা আবু তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু যান যখন ইন্তেকাল করলেন আব্দুল মুত্তালিব, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ছায়াতলে ছিলেন, যার কাছে আল্লাহ রাসূল নিরাপত্তার সাথে ছিলেন, উনি হলেন হযরতে আবু তালিব। ওনার সন্তানের নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, ইনি কি ঈমান এনেছিলেন? এ কথা বলেন না। রাসূলকে ভালোবাসতেন কিনা? কাফেরেরা আল্লাহর নবীকে যত অত্যাচার করতে গেছে তিনি ঢাল হয়ে গেছেন, আল্লাহ রাসূলের সামনে তিনি ঢাল হয়ে গেছেন। হযরতে আবু তালিব রাসূলকে এত ভালোবাসতেন, অথচ তিনি ঈমান আনেননি। তিনি ঈমান আনেননি। তার ইন্তেকালের সময়, মওতের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান আপনি কলেমাটা পড়ে নেন। চাচা বললেন, ও মুহাম্মদ না, আমি এটা পড়বো না। যখন আল্লাহ রাসূল দেখলেন যে চাচা এবার দুনিয়া থেকে চলে যাবে, সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল বললেন, চাচা যান আপনাকে কলেমা পড়তে হবে না, কলেমা আমি পড়বো, আপনি শুধু মুখটা লাড়াবেন, আপনি শুধু মুখটা লাড়াবেন। চাচা বললেন, না ওটাও আমি করতে পারবো না। তা চাচা দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা প্রায় আল্লাহ নবীর 42 থেকে 43 বছর আল্লাহ রাসূলের করেছেন, আল্লাহ রাসূলকে নিরাপত্তা দিয়েছেন, খেয়াল রেখেছেন 42 থেকে 43 বছর। বুঝতে পারছেন? ওই চাচা যখন কলেমা না পড়ে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আম্মি, ও আমার চাচা যান, লা তারাকতা লি সাবিলা, চাচা যান আপনি আমার জন্য কোন রাস্তা ছেড়ে দিলেন না।
আপনি আমার জন্য কোন রাস্তা ছাড়লেন না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, জাহান্নামীদের মধ্যে সব থেকে কম যাকে শাস্তি দেওয়া হবে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আবু তালিব। জাহান্নামীদের মধ্যে সব থেকে কম শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা কি হবে? সেই শাস্তিটা হলো উনাকে জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে, আর তার কারণে উনার মগজটা টকবক টকবক করে ফুটবে, আর উনার মগজটা ফুটে ফুটে উনার নাক দিয়ে সেই মগজ গলে গলে বের হবে। বলেন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে না পাঠাতেন, অর্থাৎ আল্লাহ পাক যদি আমাকে শাফাআতকারী হিসাবে যদি না পাঠাতেন, তাহলে আমার এই চাচা তিনি জাহান্নামায় চলে যেতেন। কিন্তু আল্লাহ পাক আমাকে শাফাআতকারী করে পাঠিয়েছেন, ওই জন্য তিনার শাস্তিটা পায়ের টাকনু পর্যন্ত পৌঁছেছে। পায়ের টাকনু পর্যন্ত পৌঁছেছে, বাকিটা আমি তুলে দিয়েছি। বুঝতে পারছেন? শুধু ভালোবাসা থাকলে হবে? শিক্ষাটাও তো লাগবে, এলেমটাও তো লাগবে, ইমানটাও তো লাগবে। কথা বুঝলেন না? সবকিছুকে আবেগ দিয়ে হয় ভাইজান? আবেগ দিয়ে সবকিছু হয়? আবেগ দিয়ে হয় না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এই জন্যই শিক্ষা অর্জন করা হলো ফরজ, জ্ঞান অর্জন করা হলো ফরজ। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুসান্নিফ। ৬৬টা ৬টা হাদিস রয়েছে, ৬টা বড় বড় হাদিস আছে, মূল হাদিস। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই ৬টা হাদিসের ভেতরে একটা হাদিস হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের যিনি মুসান্নিফ, উনার নাম হলো হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, হযরত ইমাম মুসলিম তিনি শিক্ষাকে এতটাই ভালোবাসতেন, জ্ঞান অর্জনকে এতটাই ভালোবাসতেন যে একদিন তিনি হাদিস শরীফ পড়ছিলেন। হাদিস পড়তে 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 উনার এতটাই ক্ষুধা লেগে গেল, খিদে পেয়ে গেল, যে তিনি তিনার কাছে দেখতে পেলেন একটা পাত্রে খাজুর রাখা রয়েছে। হযরত ইমাম মুসলিম তিনি ওই পাত্র থেকে খাজুর তুলে তুলে খাচ্ছেন আর হাদিস শরীফ চর্চা করছেন। এমতার সময়, এমত অবস্থায় রাত অতিবাহিত হয়ে গেল, আর হযরত ইমাম মুসলিম তিনি একের পর এক খেজুর খেয়েই যাচ্ছেন। তিনার মনে নাই তিনি কটা খেজুর খেয়ে ফেলেছেন। এত বেশি খেজুর খেয়ে ফেলেছেন যে তিনার শরীরটা গরম হয়ে গেছে। বুঝতে পারছেন? খেজুর খেয়েছেন কি? সকালবেলা খাবেন, খুব উপকার, কিন্তু বেশি খাওয়া ঠিক নয়। উনি হাদিস পড়তে পড়তে এত মগ্ন হয়ে গেছেন যে কপিস খেজুর খেয়েছেন উনার মনে নেই। উনার পেটটা পুরো ভর্তি হয়ে গেছে খেজুর খেয়ে, আর শরীরটা গরম হয়ে গেছে, এবং তিনি ইন্তেকাল করলেন। এলেম চর্চা করতে করতে ইন্তেকাল করেছে। বুঝতে পারছেন? শুধু পড়লে হয়? পড়তে পড়তে ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি। উনার আসল নাম হচ্ছে মুহাম্মদ। উনি গেছেন ইমাম মুহাম্মাদের কাছে পড়াশোনা করতে, মানে ইমাম মুহাম্মাদের কাছে গেছেন পড়াশোনা করতে। বুঝতে পারছেন? তা ভাইজান, ইমাম শাফি গেছেন ইমাম মুহাম্মাদের কাছে, শিক্ষকের কাছে গেছেন। রাত্রিবেলা জেগে জেগে দেখছেন যে উনার শিক্ষক কিভাবে পড়াশোনা করে, রাত্রে কিভাবে পড়েন, একটু দেখছেন। ইমাম শাফি দেখতে পেলেন হযরত ইমাম মুহাম্মদ রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে তিনি তিনার বিছানায় গেলেন।
হযরত ইমাম শাফি রাত্রিবেলা জেগে 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 দেখছেন যে উনার শিক্ষক রাত্রে কি করে। দেখতে পেলেন ইমাম মুহাম্মাদের ঘরে একটা আলো জ্বলছে, লম্ফ জ্বলছে, আর ইমাম মুহাম্মদ সেই লম্ফের সামনে হাদিস শরীফ পড়ছেন। আবার কিছুক্ষণ পরে আলোটাকে নিভিয়ে দিল, আবার কিছুক্ষণ পরে আলোটা জ্বলে উঠল। এইভাবে ওই রাত্রে মোট 17 বার আলো জ্বালালেন আর আলো নিভালেন। ইমাম মুহাম্মদ 17 বার আলো জ্বালালেন, 17 বার আলো নিভালেন। সকাল বেলায় হযরত ইমাম শাফি তিনি ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই রাত্রে কি আদৌ ঘুমিয়েছেন? আজকে রাতে কি আপনি সত্যি ঘুমিয়েছেন? হযরতে ইমাম মুহাম্মদ বলেছিলেন, ও মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, আজকে রাত্রিবেলা আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না। আজ রাত্রিবেলা আমি 1000 মাসআলা হাদিস শরীফ থেকে আমি উদ্ধার করেছি, হাদিস শরীফ থেকে আমি বার করেছি। এক রাতে 1000 মাসআলা বার করেছেন, 1000 রাত জেগে জেগে। এইভাবেই তিনারা জামানার বড় বড় ইমাম হয়েছেন। এক রাতে মোট 17 বার আলো জ্বালিয়েছেন, মানে আধা ঘন্টা ছাড়া ছাড়া আলো জ্বালাচ্ছেন, আলো নিভাচ্ছেন, আলো জ্বালিয়ে পড়ছেন, আলো নিভিয়ে তিনি ভাবছেন, চিন্তা করছেন, ফিকির করছেন। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আপনার আমার পীর মেজলা হুজুর পীর কেবলা মুফতি আজম 65টা কিতাব লিখেছেন। আমরা ওইসব জানি? ফুরফুরা শরীফে কোন জায়গায় ভালো মনসুর মিঠাই পাওয়া যায় ওটা কিন্তু আমাদের খুব ভালো করে জানা আছে। কোন জায়গার বিরিয়ানিটা কত সুন্দর সেটা আমরা জানি। কিন্তু মেজলা হুজুরের 65টা কিতাব, ইসলামী বিশ্বকোষ জানেন? ইসলামী বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষের মধ্যে মেজলা হুজুরের জীবনী দেওয়া আছে। যে তা মেজলা হুজুর পীর কেবলা 4 ভাষায় 65টা কিতাব লিখেছেন, আরবি, উর্দু, ফার্সি, বাংলা, 4 ভাষায়। 4 ভাষায় 65টা কিতাব লিখেছেন। ওনার লেখা একটা খুব নাম করা কিতাব হচ্ছে আল মাওজুআত। আল মাওজুআত মেজলা হুজুরের লেখা। তারপরে তাবাকাতুল ইজাম, তারপরে মিন্নাতুল মুগিস, এগুলো সব মেজলা হুজুরের কিতাব। এই যে তাবাকাতুল ইজাম, মিন্নাতুল মুগিস, এই দুটো কিতাবই মেজলা হুজুর ফার্সি, উর্দু এবং আরবি 3 ভাষায় লিখেছেন। কত দক্ষ মানুষ ছিলেন। তা আবার কত বছর বয়স জানেন? 24 বছর বয়স। 24 বছর বয়সে 3 ভাষায় 2টো কিতাব লিখেছেন, 3 ভাষায়। 24 বছর বয়সে মেজলা হুজুর পীর। তিনারা শিক্ষাকে ভালোবাসতেন, শুধু আবেগ নিয়ে চলতেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, শুধু আবেগ নিয়ে চলতেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সারাটা জীবন আল্লাহর জন্য কথা বলেছেন, রসুলের জন্য কথা বলেছেন। সেই জন্য আমরা তিনাকে চিনতে পারি, সেই জন্য আমরা তিনাকে চিনি। আর আমরা যদি কোনো মানুষের কথা বলি যে অমুক এই করেছে, অমুক ওই করেছে, মানুষের যদি প্রশংসা করি, মনে রাখবেন আপনার মরে যাওয়ার পরে আর 1 বছর কি 2 বছর আপনার আলোচনা হবে, তারপরে আর কেউ আপনার নাম মুখে নেবে না। কথা বুঝেছেন? কোরআন নিয়ে কথা বলো, হাদিসের কথা বলো, কোন বাপ দাদার কিস্সা কাহিনী শোনাওনি। আমরা সব জানি। আপনারা জানেন না ফুরফুরা হুজুরদের অবদান? ঘন্টার পর ঘন্টা ওনাদের কথা বলে বলে আমি সময় কাটিয়ে দেবো? জানেন না? দাদা হুজুর কে ছিল জানেন না? 5 হুজুর কে ছিল জানেন না? মাশাআল্লাহ সবাই জানে। একটা বাচ্চার যেমন ছোট্ট বেলায় তার বাপ মা কিভাবে তাদেরকে লালন পালন করেছে, বাপ মা জানে না, এই বাচ্চা জানে না বাপ মা কিভাবে লালন পালন করেছে। আর আপনি আমিও জানি না যে দাদা হুজুর পীর কেবলা আমাদের কি খেদমত করেছে। যারা জানেন আলাদা কথা। তো ভাইজান, সেই দাদা হুজুর পীর কেবলাকে আমরা ভালোবাসি। আমরা মানুষের কথা বলতে চাই না। দাদা হুজুর রহমাতুল্লাহ ইসলামের যে খেদমত গুলো করেছেন, 5 হুজুর পীর কেবলা তিনাদের খলিফাগণ যে খেদমত করেছেন, ওই বিষয়গুলোই আমরা আলোচনা করব। কথা বুঝেছেন? তা ভাইজান, ইলমকে তারা ভালোবাসতেন, শিক্ষাকে ভালোবাসতেন। আপনাদের এখানে যখন পাকা রাস্তা ছিল না, লাইট ছিল না, গাড়ি ছিল না, ওই সময়ে তিনি ইসলামের প্রচার প্রসার করে গেছেন। পালকি করে, গরু গাড়ি করে, পায়ে হেঁটে।
এইসব খেদমতগুলো তারা করে গেছেন, বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্ত আমার। 1889 খ্রিস্টাব্দে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে ওখান থেকে তিনি মদিনা শরীফে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবজে গুম্বাদ মাকবারাটাকে, আল্লাহ নবীর রওজাটাকে জিয়ারত করবেন বলে। ও ভাইরানেরা, ওখানে ওনার সাক্ষাৎ হয়ে গেল প্রখ্যাত আলেমে দ্বীন, যিনার নাম হলো হযরতে শাইখুদ দালায়েল আমিন রেজওয়ান সাহেব, দাদা হুজুর পীর কেবলার উস্তাদ আমিন রেজওয়ান সাহেব। ও ভাইজানেরা, মুজাদ্দিদ জামান উনার কাছে 40টা হাদিসের সনদ নিয়েছিলেন। 40টা হাদিসের কিতাব, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে রাজিন, মাসাবিউস সুন্নাহ, মুয়াত্তা ইমাম মালিক, এই যে হাদিসের কিতাব রয়েছে, এই রকম 40টা হাদিসের কিতাবের তিনি সনদ নিয়েছিলেন। 40টা হাদিস ওনার কাছে পড়ে শুনিয়েছিলেন। আর উনি দাদা হুজুর পীর কেবলাকে সার্টিফিকেট দিয়েছিলেন। এই সার্টিফিকেট কিসের সার্টিফিকেট? এটাকে বলা হয় সনদ। সনদ মানে কাকে বলে জানেন? সনদ কাকে বলে? আমি আমার শিক্ষকের কাছ থেকে হাদিস পড়েছি, আমার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে হাদিস পড়েছে, তার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে হাদিস পড়েছে, এইভাবে তাবেঈন পর্যন্ত পৌঁছে যাবে। তাবেঈনরা, এই তাবেঈনরা তাবেঈনদের কাছ থেকে হাদিস পড়েছেন, তাবেঈনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছ থেকে হাদিস জেনেছেন, আর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন। এই যে একে অপরের সাথে সম্পর্ক, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলে? সনদ বলে। 40টা হাদিসের কিতাবে সনদ ছিল দাদা হুজুর পীর কেবলার কাছে। তা ভাইজান, আমরা শিক্ষা থেকে সরে যাচ্ছি, এলেম থেকে সরে যাচ্ছি, শুধু আবেগ নিয়ে বসে আছি। আবেগ নিয়ে চললে হবে না, কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার। ও ভাইজানেরা, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হযরত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ও ভাইজানেরা, হযরত ইমাম আবু ইউসুফ যখন ছোট ছিলেন, ওনার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন। আম্মাজান গরিব মানুষ, তিনি তিনার ছেলেটাকে বললেন, যাও তুমি গিয়ে ধোপার কাজ শিখে আসো। ধোপার কাজ, ধোপা বোঝেন তো কি করে? কাছে কাপড় কাছে, ধোপার কাজ শিখে এসো, যাও, ছেলেকে বলেছেন। পথের মাঝখানে ইমামে আজমের সাথে দেখা। ইমামে আজম তাকে ধরলেন, ধরে তার সাথে কথা বলছেন। ইমামে আজমের কথা তার খুব ভালো লেগে গেল, খুব ভালো লেগে গেছে। তখন ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি আম্মাজানের কাছে গেলেন। আম্মাজান বললেন, কোথায় গেছিলে? ছেলে বলল, আম্মাজান, পথের মাঝখানে একজনের সাথে দেখা হলো, তার কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনছিলাম। আম্মাজান বললেন, আমি তোমাকে বারণ করিনি, তুমি ধোপার কাজ শিখবে, তোমার বাপ নেই, তোমাকে তো পয়সা উপার্জন করতে হবে, তোমাকে তো টাকা পয়সা উপার্জন করতে হবে। তা তখন হযরত ইমাম আবু ইউসুফ এই কথাটা তিনি ইমাম আবু হানিফাকে বললেন যে আমার মা এই বলছে। তখন ইমাম আবু হানিফা তাকে বললেন যে তুমি তোমার মাকে বলবে যে আমি এমন একটা কাজ শিখছি যে কাজের মাধ্যমে অনেক বড় জিনিসের আমদানি হবে, অনেক বড় জিনিসের আমদানি হবে, এই জিনিসটা তোমার মাকে বলবে। তখন ইমাম আবু ইউসুফ তিনি তার মাকে বলেন, আম্মা জান, আমি যদি উনার কাছে থাকি তা অনেক বড় জিনিসের আমদানি হবে। তখন তিনার মা এই কথাটাই সন্তুষ্ট হলেন না। তিনি তখন ছেলেকে নিয়ে ইমামে আজমের কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমার ছেলেকে কি বলেছেন? তখন ইমামে আজম রহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আম্মাকে বলেছিলেন, শোনেন, আপনার ছেলে এমন একটা কাজ শিখছে যার মাধ্যমে আপনার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। এই ফালুদা বোঝেন? হ্যাঁ, ফালুদা, পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। তখন ওই খাবারটার একটা মূল্য ছিল, মূল্যবান খাবার। বাদাম বোঝেন তো?
দামি বাদাম, পেস্তা বাদাম, পেস্তা বাদামের ফালুদা খাবে। ইমামে আজম তার মাকে বললেন। তখন তার মা খুশি হয়ে গেল, বলে ঠিক আছে ঠিক আছে। তা ভাইজান ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ইমাম আবু হানিফার কাছে 17 বছর থেকেছেন, 17 বছর পড়াশোনা করেছেন। আর ইমামে আজম হুজুর তিনি এই 17 বছর ইমাম ইউসুফের বাড়িতে, আবু ইউসুফের বাড়িতে তিনি টাকা পয়সা পাঠাতেন, টাকা পয়সা ঘরের খেয়াল রাখতেন। 100 করে দিরহাম, 100 দিরহাম করে পাঠাতেন। যখনই সেই টাকা শেষ হয়ে যেত আবার পয়সা পাঠাতেন। এইভাবে হযরত ইমাম আবু ইউসুফ তিনি আলেম হয়েছিলেন। অতঃপর ইমাম আবু ইউসুফ তিনি বাসরার গভর্নর হলেন, তিনি বাসরার প্রধান বিচারপতি হলেন। ইমাম আবু ইউসুফ বাসরার প্রধান বিচারপতি হলেন। আর সেই সময়ে গভর্নর ছিলেন হযরতে হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ওই সময়ে হযরত ইমাম আবু ইউসুফকে বলেছিলেন, তার পাশে বসে বসে বলেছিলেন, ও ইমাম আবু ইউসুফ, আমি একটা নতুন খাবার খাচ্ছি, আপনাকে ওই খাবারটা পাঠাবো, আপনাকে ওই খাবারটা দেবো। কথা বুঝলেন? তখন ইমাম আবু ইউসুফ বলেছিলেন, ওই খাবারটা কি খাবার? তখন হারুনুর রশিদ বলেছিলেন, আমি ইদানিং খাচ্ছি, কিছুদিন খাচ্ছি, খাবারটা হলো পেস্তা বাদাম দিয়ে তৈরি ফালুদা। কত বছর পরে ইমামে আজম কত আগে বলেছিলেন যে আপনার ছেলে পেস্তা বাদাম দিয়ে তৈরি ফালুদা খাবে। আর কত বছর পরে হযরতে ইমাম আবু ইউসুফ যখন বাসরার প্রধান বিচারপতি হয়েছেন, তখন বাদশা তখন উনাকে ওই পেস্তা বাদাম দিয়ে তৈরি ফালুদা খেতে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? যেটা বলবেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে ইলম অর্জন করার ফলাফল। বুঝতে পারছেন? আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, তাদেরকে আলেমে হাক্কানি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইজান আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন, লা হাসাদা ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মালা আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান নাহারি। আল্লাহ নবী বলেছেন, তোমরা দুই ক্ষেত্রে ঈর্ষা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। প্রথম ক্ষেত্র হলো তোমরা যার কাছে কোরআনের জ্ঞান আছে ওই ব্যক্তির সাথে তোমরা হিংসা করো। এমন একটা ব্যক্তি যার কাছে কোরআনের জ্ঞান আছে, শিক্ষা আছে, ইলম আছে, আর ওই ব্যক্তিটা দিনে এবং রাতে কোরআনের উপরে কায়েম থাকে, তোমরা তার থেকে বেশি কোরআনের উপরে কায়েম থাকার চেষ্টা করো। আপনার গ্রামে একটা আলেম আছে, ওই আলেমটা রাত্রে জেগে জেগে 20 রাকাত 30 রাকাত করে তাহাজ্জুদ পড়ে। আপনি তখন কি করবেন? ওই লোকটা 30 রাকাত পড়ে, আপনি 32 রাকাত, অন্তত 2 রাকাত বেশি নামাজ পড়ার চেষ্টা করবেন। এই যে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে জায়েজ। আবার ধরেন একজনকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, সে আল্লাহর রাস্তায় এই টাকা খরচ করে। আপনি তখন কি করবেন? ও 10 টাকা দিয়েছে, আপনি 20 টাকা দেবেন, 20 টাকা দেবেন। ও 30 টাকা দিয়েছে, আপনি 40 টাকা দেবেন। এই যে প্রতিযোগিতা করা, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, এটাও জায়েজ। ওই লোকটা 4 তলা বিল্ডিং, আমাকে 5 তলা করতে হবে। ওর 6 তলা বিল্ডিং, ওর 2টো গাড়ি, আমাকে 3টে করতে হবে। ওর 5টা গাড়ি, আমাকে 6টা করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাসূল করতে বলছেন না। শিক্ষা অর্জনের ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা করা যায়। কথা বুঝলেন? আপনাদের অসুবিধা হচ্ছে যে আমি মূল আলোচনা আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ানেরা, সন্তানদেরকে নেক করা, আল্লাহ ওয়ালা করা, সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দান করা। আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ
লাহু। আল্লাহ নবী বলেছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মারা যায়, তিনটে আমল বাকি রেখে বাকি সমস্ত আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তিনটে আমল বাদ দিয়ে দুনিয়াতে আপনি যাই আমল করবেন তার কিন্তু সওয়াব আর পাবেন না। দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যা করেছেন দুনিয়ার সওয়াব আল্লাহ লিখে নিয়েছেন, নথিভুক্ত হয়ে গেছে। কিন্তু তিনটে আমল যদি করতে পারেন আখিরাতেও সওয়াব পাবেন। প্রথম কি? সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সাদকায়ে জারিয়া, সাদকা মানে হলো দান, জারিয়া মানে হলো যেটা চলতে থাকবে, এমন একটা দান যেটা মৃত্যুর পরেও চলতে থাকে। মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া, স্থায়ী খাবারের ব্যবস্থা করে দেওয়া, রাস্তার ধারে একটা গাছ বসিয়ে দেওয়া, এগুলো সব সাদকায়ে জারিয়া। কথা বুঝেছেন? এগুলো যদি করেন কবরে সওয়াব পাবেন। দ্বিতীয় নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষকে এমন একটা ইলম দান করা, এমন একটা জ্ঞান দান করা যার মাধ্যমে মানুষ উপকার পেতে থাকবে। উপকারী জ্ঞান দান করা, মানুষকে উপকারী জ্ঞান দান করা, সেটা যে কোনো জ্ঞান হতে পারে। যে জ্ঞানের মাধ্যমে উপকার পাওয়া যায় সেই জ্ঞান যদি মানুষকে দেন কবরে তার সওয়াবটা পাবেন। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআনের শিক্ষা দান করে। আমি যদি আপনাকে কোরআন শিখাই, সে যদি আরেকজনকে শিখায়, সে যদি আরেকজনকে শেখায়, এই তিনজন কোরআন পড়বে আর আমি কবরে শুয়ে থাকবো, এই তিনজনের তেলাওয়াত করার সওয়াবটা আমার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। তৃতীয় নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান, সৎ সন্তান যে তার আব্বা মায়ের জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে। এই দোয়ার বরকতে আল্লাহ পাক ওই আব্বা মায়ের কবরে সওয়াব পৌঁছে দেবেন। তা ভাই জান, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মূল যে জিনিসটা সেটা হলো শিক্ষা, সেটা হলো জ্ঞান, ইলম। কথা বুঝেছেন? আপনি সাদকায়ে জারিয়া করবেন, এর ক্ষেত্রে ইলমের প্রয়োজন। আপনি উপকারী জ্ঞান দেবেন, তার জন্য ইলমের প্রয়োজন। নেক্সট সন্তান হতে গেলেও ইলমের প্রয়োজন। এমন সন্তান দুনিয়ায় রেখে যেতে হবে যারা তাদের বাপ মায়ের জন্য দোয়া কিভাবে করতে হয় সেটা জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার আল্লাহ বিচার করে দিয়েছেন, তোমার আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করবে না। তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তোমাদের পিতা অথবা মাতা অথবা পিতা মাতা দুই জন্মদাতার একজন অথবা দুজন তোমাদের কাছে যদি বুড়ো বুড়ি অবস্থায় বার্ধক্যে পৌঁছে গিয়ে যদি তারা উপস্থিত হয়, তোমরা তাদেরকে উফ শব্দটুকু বলো না, তাদেরকে উফ শব্দটুকু বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে সদা সর্বদা সম্মান সূচক কথা বলো। যারা নেক সন্তান হবে তারা তাদের বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে। আর বাপ মা দুনিয়া থেকে চলে গেলে তাদের দায়িত্ব কিন্তু কমে যায় না। বাপ মা দুনিয়া থেকে চলে গেলে তারা আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে আল্লাহ রব্বানা রব্বানা, ও আমাদের আল্লাহ পাক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমাদের আল্লাহ আপনি আমার আব্বা জান আমার আম্মা জানের প্রতি ওইভাবেই রহমত প্রদান করেন যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে।
ছোটবেলায় যেভাবে মানুষ করেছে আপনিও তাদের উপর সেইভাবে রহমত দেন। এইভাবে নেক সন্তানেরা দোয়া চায়। কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক সকলকেই নেক সন্তান দেন। নেক সন্তান হলো খুবই গুরুত্বপূর্ণ। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবিঈন বলছেন, সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া চায়, ওই কবরবাসী আব্বা মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী, আল্লাহ হাবিব, তিনি বলছেন, রিদা রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতা রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইনি। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমার উপরে সন্তুষ্ট, তো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমার উপরে অসন্তুষ্ট, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জান্নাত, তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জাহান্নাম। নেক সন্তান ভাইজান, নেক সন্তান পাবেন কোথায়? কোথায় গেলে নেক সন্তান পাওয়া যাবে? একটা ঘর তৈরি করতে গেলে যেমন ঘরের ভিত তৈরি করতে হয়, নেক সন্তান পেতে গেলে আপনাকে যখন বিয়ে করবেন, বিয়ের সময়ে ঠিকঠাক ভাবে পাত্রী দেখে বিয়ে করতে হবে। বিয়ে করা হচ্ছে কি বলেন? সুন্নাত। শুধু সুন্নাত? বিয়ে করা হচ্ছে তামাম নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। সমস্ত নবীদের সুন্নত হলো চারটে। চারটে হলো সমস্ত নবীদের সুন্নাত। প্রথম হায়া বা লজ্জা। লজ্জা হলো নবীদের সুন্নাত। দ্বিতীয়, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। তৃতীয়, মেসওয়াক ব্যবহার করা, দাঁতল মেসওয়াক ব্যবহার করা। চতুর্থ, বিবাহ করা। চারটে জিনিস হলো তামাম নবীদের সুন্নাত। তা ভাইজান, বিয়ে শাদী করবেন যখন, তখন ঠিকঠাক ভাবে বিয়ে করতে হবে। নেক সন্তান পেতে গেলে আপনাকে বিয়ের সময় ঠিকঠাক ভাবে বিয়ে করতে হবে। অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। ইলম অর্জন করা হলো প্রত্যেকের উপরে ফরজ। আপনি যদি মুসলমান হন, আপনাকে ইলম অর্জন করতে হবে। কথা বুঝেছেন? আপনাকে বুখারী শরীফের সব পাতা উল্টাতে হবে না। মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব পাতা উল্টাতে হবে না। আপনাকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো ওগুলো আপনাকে শিখতে হবে, আর বাকি বিষয়গুলো আপনাকে কি করতে হবে? আপনাকে অনুসরণ করতে হবে। ইমামে আজম আবু হানিফা অথবা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের এক ইমামকে অনুসরণ করতে হবে। কথা বুঝেছেন? মুজতাহিদদের অনুসরণ করতে হবে। তা ভাইজান, ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ, কারোর মাফ নেই, ফরজ। ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমটাকে এত মর্যাদাপূর্ণ করেছেন। শিক্ষা অর্জন করা এতটাই মর্যাদাপূর্ণ। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আলেমের পরিচয়টা কি? তিনটে জিনিস একজনের মধ্যে পাওয়া গেলে তাকেই আলেম বলা হয়। আলেম হতে গেলে তার মধ্যে তিনটে গুণাবলী থাকতে হবে। প্রথম নম্বর হলো ওই ব্যক্তিকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে মাখরাজের সাথে, তারতিলের সাথে পড়া জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে আরবি ভাষায় কথা বলা, আরবি ভাষা লিখতে পারা, বলতে পারা জানতে হবে। আর তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে
কোন জ্ঞানী মানুষের কাছে, আলেমের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে, উস্তাদের কাছে পড়তে হবে। কথা বুঝেছেন? যাকে তাকে আলেম বলা যায় না। আলেম হতে গেলে এই তিনটে গুণাবলী থাকতে হবে। কথা বুঝেছেন না? তা ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে এত মর্যাদাপূর্ণ করেছেন। আর শুধু ইলম অর্জন করলে হয় না, ইলমের সাথে আমলও করতে হয়। বুঝতে পারছেন? শুধু ইলম অর্জন করলে হয় না। ইলম হচ্ছে খুব গরম জিনিস। এই ইলমের গরমটাকে আপনি ঠান্ডা করবেন কি দিয়ে? আমল দিয়ে। আমল দিয়ে ঠান্ডা করতে হবে। শুধু ইলম অর্জন করলে হয় না। ভাইরা আমার, দোস্ত আমার,